না না না, শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন? আমরা যেহেতু শিল্পী, একজন শিল্পীকে যেভাবে মানে যে পরিস্থিতিতে নুসরাত ফারিয়া পড়েছিল, এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা শিল্পী সমিতির যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত। তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম, একটু কনসিডার করা যেত, একটু কনসিডার করা যেত। আর আমি যে জিনিসটা জানি যে একটা ল বলে কথা আছে যে যদি কারোর নামে দুদকের মামলা থাকে, তারপরে কোনো মামলা থাকে, সেক্ষেত্রে তার বিদেশ যাত্রার প্রতি একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকে। তো আমার মনে হয় নুসরাত ফারিয়া সেটা জানতো না, কিংবা ওইটা হয়তো বা সে অবগত ছিল না। তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না। আমরা যে প্রফেশনে আছি, আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে। তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না। যদি কেউ রাজনীতি করতে চায়, আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে কুইট করে দেন আলাদা পেশায় যাওয়া উচিত। এটা টোটালি একটা রাষ্ট্রীয় ব্যাপার। আমরা যেহেতু সমিতি, শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের ভালো মন্দ দেখার। হ্যাঁ, এখন যেহেতু সমিতি কেন্দ্রিক যদি কোনো মামলা হতো, সমিতি কেন্দ্রিক কোনো ঝামেলা হতো, আমরা একেবারে এটার পক্ষে কিংবা বিপক্ষে কিংবা যাচাই বিচাই করতাম, কোনটা দোষ, কোনটা অপরাধ, কোনটা গুণ, মানে এগুলি আমরা দেখতাম। বাট এগুলি তো সব মামলাগুলি আসলে তো শিল্পী সমিতি কেন্দ্রিক না, চলচ্চিত্র কেন্দ্রিক না, এগুলি তো রাজনৈতিক কেন্দ্রিক। সো এই ব্যাপারে আর কথা না বলি। শুনেন, আমরাও হয়তো একটু প্রতিবাদ করতাম, মানে প্রতিবাদ বলতে আমরাও একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। যেহেতু আমাদের কমিটিতে 21 জন আমরা, সো সকলের সম্মিলিত মতামত নেওয়ার একটি প্রস্তুতি চলছিল। ইন দ্য মিন টাইম তো নুসরাত ফারিয়া ছাড়া পেয়েছে, তাকে তো জামিন দিয়ে দিয়েছে। না না না, শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন? কে বলেছে কার্যক্রম নেই? আপনি বলেন। আপনারা জানেন না, আমরা সমিতির কিছুদিন আগে ইফতার পার্টি করলাম, তারপরে হচ্ছে যে আপনার পহেলা বৈশাখের প্রোগ্রাম করলাম, তারপরে কোরবানির সময় অনেক শিল্পীদেরকে আমরা ডেকে ডেকে তাদের শারীরিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, প্রায় 200-300 শিল্পী, তো এগুলি আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি। এইটা তো ভিত্তিহীন কথাবার্তা। আমরা জানি যে অ্যাওয়ার্ড মানে হচ্ছে শিল্পীদের একটা স্বীকৃতি, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তারা অ্যাওয়ার্ড গুলো পেয়ে থাকে। এখন আমরা ছোটখাটো অনেক প্রোগ্রামই দেখি, বিভিন্ন সমিতির ছোট করে অনেককে ডেকে অ্যাওয়ার্ড দেয়। এই যে আনাচে কানাচে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হচ্ছে, এই ধরনের অ্যাওয়ার্ড গুলো কি আসলে কাজের স্বীকৃতি বয়ে আনে কিনা? ধরেন আপনি এখন যে অ্যাওয়ার্ডে এসেছেন, এখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বানানটাই মূল আপনার পিছনে। আমি তো আজকে যে অ্যাওয়ার্ডটা এসেছি, আমি যে অ্যাওয়ার্ডটা পাবো, এটা পাবো যেটা, তো আমি আসলে কেন পাবো আমি জানি না। আমি আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলি তো ওরকম চাই না। কেন চাই না আমি আপনাকে বলি। অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো? অ্যাওয়ার্ড তারা পায়, কাজ দিয়ে পায়, যারা রানিং কাজ করে। হ্যাঁ, আর আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা, এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি। সো রানিং তো কারোর হাতে কাজই নেই, তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ডটা হচ্ছে এটা তো আমি বলতে পারি না। বাট আমি এখানে কেন এসেছি, আমি অ্যাওয়ার্ড নিতে আসিনি। আমার তুর্কি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক, ভাইয়াকে অনেক স্নেহ করি, ভালোবাসি, আসলে তার অনারে আজকে এখানে আসা। বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না, কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি, যার প্রতিদান স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম, তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি, আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি, বাট নট নাও, এখন না। টেইলার তো একটা মুখোশ দেখলাম, ঝলক, ভালো লাগছে, মানে বাচ্চারা মজা পাবে, ছোট ছোট বাচ্চা যারা আছে। আমার মনে হয় এবার সাকিব খানের দর্শক হতে যাচ্ছে বাংলাদেশের জিএনজি যে জেনারেশন, তারা। আমি তো বারবার বলে আসছি, শিল্পী সমিতির কাজ না
চলচ্চিত্র মেক করা। শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালো মন্দ বিচার করবে, শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো প্রডিউসারের কাছ থেকে পেয়েছে কিনা, শিল্পীকে কোথাও হেনস্থ করেছে কিনা, শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কিনা। শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা, বারবার বলছি। তাহলে কেন একই কোশ্চেন